নমস্কার, আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস সংরক্ষণ প্রত্যেকটা বাঙালির দায়িত্ব। তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বেশি করে শেয়ার করুন। আর আপনারাও আমাদের সাথে বাঙালির ঐতিহ্যের সন্ধানে এগিয়ে আসুন। বাঙালির ঐতিহ্যের শেকড় অনুসন্ধান প্রত্যেকটা বাঙালির দায়িত্বের মধ্যে পড়ে। আজকের আলোচনার বিষয় নবদ্বীপের শাক্ত রাস নিয়ে। তো চলুন যাওয়া যাক বাঙালির আরও এক অভাবনীয় কীর্তির খোঁজে। রাস মূলত কৃষ্ণের ব্রজলীলার অনুসরণে বৈষ্ণবীয় ভাবধারার উৎসব। এখানেই ব্যতিক্রম নবদ্বীপের রাস, কারণ নবদ্বীপের রাস মূলত শাক্ত রাস। জনশ্রুতি আছে চৈতন্য দেবী প্রথম রাধাকৃষ্ণের রাস উৎসব প্রচলন করেছিলেন। সেই হিসাব অনুসারে ষোড়শ শতাব্দীর প্রারম্ভেই এই রাসের সূচনা হয়। চৈতন্য সন্ন্যাস গ্রহণের পর নবদ্বীপের বৈষ্ণব আন্দোলন অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছিল। গৌরাঙ্গের পরিজনেরাও নবদ্বীপ ত্যাগ করে, ফলে বৈষ্ণবীয় উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় অনেকটাই ছেদ পড়ে। দ্বিতীয় পর্যায়ে নবদ্বীপের যে রাস উৎসবের সূচনা হয় তা হয় অভিনব এবং বাংলার ধর্মীয় ইতিহাসে তা অদ্বিতীয়। ষোড়শ শতাব্দীর প্রারম্ভে পূর্ববঙ্গ থেকে আগত মুষ্টিমেয় ভক্তিবাদীদের হাতে যখন বৈষ্ণবীয় ভক্তি আন্দোলন দানা বাঁধে, তখন তন্ত্র সাধকদের সাথে এদের শুরু হয় সংঘাত। প্রায় ৩০০ বছর এই দুই সম্প্রদায়ের দ্বন্দ্ব ছিল অব্যাহত। নবদ্বীপের রাসেও পড়েছিল এর অনিবার্য প্রভাব। আজকের বাতাবরণ সম্পূর্ণ আলাদা হলেও কোথাও একটা পার্থক্য থেকেই গেছে। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে কৃষ্ণনগরের রাজা গিরিশচন্দ্রের পৃষ্ঠপোষকতায় প্রবর্তন হয় রাস উৎসব। সূচনা পর্বে পুজো হতো পটে, তাই এর নাম ছিল পট পূর্ণিমা। এই প্রসঙ্গে ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায় বলছেন, দাঁইহাট বা নবদ্বীপের শান্তিপুরের সূচনায় মূর্তি পুজো হতো না। তান্ত্রিক সাধকরা কালী ঠাকুরের পট তৈরি করে পূর্ণিমার দিন শোভাযাত্রা করতেন। এলাকার বাসিন্দারা তাদেরকে পটুয়া তান্ত্রিক বলতেন। পট নিয়ে দাঁইহাটে শেষ শোভাযাত্রা হয় 1951 সালে। নেতৃত্ব দেন স্থানীয় পাতাইহাটের কবিরাজ ও সাধক পূর্ণচন্দ্র আচার্য। এরপর মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে পূজা অনুষ্ঠিত হতো। আর সেই সময়ে রাজা কৃষ্ণচন্দ্র ও ঈশ্বরচন্দ্রের আমলে প্রবর্তিত কালী মূর্তিগুলির পূজার কাল পরিবর্তিত হয়ে কার্তিক পূর্ণিমায় হয়েছিল। অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার কালী পূজার পরিবর্তে সেটা হয় রাস পূর্ণিমাতে। আর একই সাথে রাস উৎসবের প্রাচীনত্বও প্রদান করা হলো। মানে যে সকল কালী মূর্তি বা শক্তি দেবীরা পূজিত হলেন তারা কোনো না কোনো সাধকের ইষ্ট দেবী, মানে তাদের পূজা অনেক আগে থাকতেই হতো, শুধু সময়ের পরিবর্তন করা হলো। নবদ্বীপের রাসের আমূল পরিবর্তন ঘটে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের সময়ে। তিনি ঘোষণা করেন, যিনি ঘটের বদলে মাটির মূর্তি গড়িয়ে পূজা করবেন তিনি রাজানুগ্রহ পাবেন। এই ঘোষণায় প্রথম সাড়া দেন ভারত বিখ্যাত নৈয়ায়িক শঙ্করনাথ তর্কবাগীশ। ইনি কৃষ্ণচন্দ্রের সভাপণ্ডিত ছিলেন। নবদ্বীপের দেয়ারাপাড়ায় তিনিই প্রথম আলোকনাথ কালী মূর্তি নির্মাণ করে পূজা শুরু করেন। লোকমুখে যা এলানিয়া বা এলানে কালী নামে পরিচিত। এই প্রতিমাই রাসের প্রথম পূজিতা প্রতিমা। ইতিহাস আরও বলছে 1278 খ্রিস্টাব্দে তান্ত্রিকাচার্য ভৃগুরাম গঙ্গার তীরে পঞ্চমুণ্ডির সাধনা করেন। তখন কোনো কালী মূর্তি ছিল না। পরে সেই ভৃগুরামই মাকে পঞ্চমুণ্ডির উপরে বসিয়ে তার পূজা করেন। পরে ভৃগুরামের সাথে শঙ্করনাথের মতবিরোধ লাগায় ভৃগুরাম তৈরি করেন বড় শ্যামা। এর ঠিক 1 বছর পরেই স্মৃতিকণ্ঠ বাচস্পতি তৈরি করেন সব শিবা মূর্তি। একই বছরে বেদেরা ব্রাহ্মণেরা নিজেদের পল্লীতে সব শিবা পূজা শুরু করেন। অন্যদিকে ভুবনমোহন বিদ্যারত্ন দণ্ডপাণিতলায় মুক্তকেশী মাতার পূজা শুরু করেন। তবে কৃষ্ণচন্দ্রের প্রকৃত উত্তরসূরি হলেন নদিয়ারাজ গিরিশচন্দ্র। রাজা কৃষ্ণচন্দ্র বাংলার মাটিতে তন্ত্রাচারের যে বীজ বপন করেছিলেন, গিরিশচন্দ্রের উপযুক্ত পরিচর্যা ও জলসিঞ্চনে তা হয়ে উঠেছিল মহীরোহ। তাই রাস প্রসঙ্গে কান্তিচন্দ্র রাডি লিখছেন, বহুদিন হইতে রাস পূর্ণিমার বারোয়ারি পূজা হইয়া থাকে। ওই সময় আদ্যাশক্তি ভগবতী দেবীর নানা মূর্তি পূজিত হইয়া থাকে এবং পূজার পরের দিবস ওই প্রতিমাসমূহ মহারাজকে দেখাইবার নিমিত্তে পোড়ামাতলায় উৎসাহে আনিত হইত। মহারাজ ওইসব মূর্তির গঠন নৈপুণ্য, চিত্রের বিচিত্রতা, সাজের পরিপাট্য ইত্যাদি পরীক্ষা করিতেন এবং যে শিল্পী যে বিষয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হইবেন তিনি যথোচিত
পারিতোষিক পাইতেন। এই মহারাজটি যে গিরিশচন্দ্র তা বলার অপেক্ষা রাখে না, কারণ কৃষ্ণচন্দ্রের আমলে বারোয়ারি পূজার প্রচলন ছিল না। নদিয়ারাজ শিল্পের কদর বুঝতেন, তাই আকুণ্ঠ চিত্তে সম্মান জানাতেন স্রষ্টাকে। নবদ্বীপের রাস বিষয়ে প্রথম আলোকপাত করছেন গিরিশচন্দ্র বসু। তিনি 1853 থেকে 60 খ্রিস্টাব্দে নবদ্বীপ, শান্তিপুর এবং কৃষ্ণনগরের দারোগা ছিলেন। তার রচিত সেকালে দারোগা কাহিনীতে তিনি বলছেন, রাস পর্বে শান্তিপুরে যেমন রঙ্গ তামাশা এবং বহু লোকের সমাগম হয়, নবদ্বীপেও এই পূর্ণিমায় পটপূজা উপলক্ষে সেই সমারোহ হইয়া থাকে। নবদ্বীপের পটপূজা অতি প্রসিদ্ধ ব্যাপার। নামে পটপূজা, কিন্তু বাস্তবিক ইহা নানাবিধ প্রতিমার পূজা। দশভূজা, বিন্ধ্যবাসিনী, কালী, জগদ্ধাত্রী, অন্নপূর্ণা প্রভৃতি দেবদেবীর মূর্তি গঠিত হয়। নদিয়া, বুইচপাড়া ও তেঘড়ির প্রায় প্রত্যেক পল্লীতেই এক একখানি করে প্রতিমা হয়। প্রতিমাগুলি অত্যন্ত হালকা, এমনকি 5-6 জন মজুরে তাহা স্কন্দে করিয়া নাচাইতে পারে। তিনি আরো বলছেন, পটপূজার বিসর্জনের দিন উপস্থিত হইল। যে সকল স্থানে বহু প্রতিমা হয়, তাহার সর্বত্রই বিসর্জনের দিবস কোনো এক নির্দিষ্ট স্থানে ও দর্শক দিকের মনোরঞ্জনের নিমিত্তে সমুদয় প্রতিমা আনিয়া একত্রিত করা হয় এবং ইহাকে এই অঞ্চলে প্রতিমার আরঙ্গ কহে। পটপূজা বেলা দ্বিতীয় প্রহরের সময় আরম্ভ হইয়া সন্ধ্যার অনেক পূর্বেই শেষ হইয়া যায়। বিষয়টা এইবারে খানিকটা স্বচ্ছ ধারণা পাওয়া গেল। অধুনা লুপ্ত পুরাণগঞ্জে পূজিতা হতেন দেবী বিন্ধ্যবাসিনী। এখানে রাধিকালুর ভিটেই শ্রীবাস অঙ্গন প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্মণ দাস, যিনি রামদাস বাবাজির শিষ্য। 1853 থেকে 60 খ্রিস্টাব্দে গিরিশচন্দ্র বসু পুরাণগঞ্জকে দেখিয়েছিলেন ঠিক নির্দিষ্ট স্থানে। অথচ শ্রীবাস অঙ্গন গঙ্গা গর্ভে নিমজ্জিত হওয়ায় পুনরায় তা স্থাপন হয় 1871 খ্রিস্টাব্দে। সুতরাং 1860 থেকে 70 খ্রিস্টাব্দে প্রবল বন্যা বা ভূমিকম্পে পুরাণগঞ্জ ধ্বংস হয়ে গিয়েছিল। রেকর্ড জানাচ্ছে 1867 খ্রিস্টাব্দে এখানে প্রবল বন্যা হয়। সম্ভবত এই বন্যাতেই পুরাণগঞ্জ গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। এখনকার অধিবাসীরা বর্তমান শ্রীবাস অঙ্গন পাড়ায় উঠে আসেন। পুরাণগঞ্জের বিন্ধ্যবাসিনী শ্রীবাস অঙ্গন পাড়ায় পূজিত হতে থাকেন। কয়েক বছরের মধ্যে গোষ্ঠী কন্দলে এটি ভাগ হয়ে যায়। একটি গোষ্ঠী প্রতিষ্ঠা করে খড়ের গোলার বিন্ধ্যবাসিনী, আর অপরটি তৈরি করেন গৌরাঙ্গিনী, যেটা যোগনাথ তলায় প্রতিষ্ঠিত হয়। রাজপুরোহিত অসীম কুমার ভট্টাচার্য বহু নথিপত্র ঘেটে জানাচ্ছেন, গোলকীনাথ ন্যায়রত্ন এই দেবীর ধ্যান মন্ত্র রচনা করেছেন। আচ্ছা, এই ষোড়শ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে এই নবদ্বীপের শাক্ত রাসের সূচনা হচ্ছে, কিন্তু এই রাসের কি নেহাতি সূচনা, নাকি এর কোনো ইতিহাস বা সুপ্রসিদ্ধ ধারা আমরা এর আগে বাংলার দিকে পেয়েছি, তা জানবো আমরা পরের পর্বে।